হ্যালো এভরিওয়ান, আমি অন্তরা চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো আজকে ভাইফোঁটা, তাই সকাল থেকে উঠেই ঘরটর গুছিয়ে পরিষ্কার করে স্নান টান করে রেডি হয়ে গেছি। আর বাচ্চাগুলোকেও স্নান করিয়ে দিয়েছি। আর দেখতেই পেলেন সমু আমাকে রান্নাঘরে আজকে প্রচুর হেল্প করেছে। ওই লুচি, বেগুন ভাজা, আলু ভাজা সব বানিয়েছে। সমু কিন্তু ভীষণ সুন্দর শঙ্খ বাজাতে পারে। শঙ্খ বাজানোর কোনো কম্পিটিশান হলে ও ফার্স্ট হলেও হয়ে যেতে পারে। আর আমি তো বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে শঙ্খ বাজানো শিখেছি। তো দিদি যেহেতু ভাইকে চকলেট দিয়েছে, তো ভাইয়েরও তো কর্তব্য থাকে, তাই সেই চকলেট থেকে একটা বের করে সে দিদিকে দিল। আমাকেও দাও। চলুন তাহলে, ভাইফোঁটা তো দেওয়া হয়ে গেল, এবার বাচ্চাগুলোকে খাইয়ে দাইয়ে নিজেরও একটু পেট পুজো করে নিই। আজকে করব ফ্রাইড রাইস আর ফুলকপির রোস্ট। তো ফ্রাইড রাইস বানানোর জন্য চালটাকে 7 থেকে 8 বার আমি ধুয়ে নিলাম, যতক্ষণ না জলটা ক্লিয়ার হয়। তারপর কাজু আর কিশমিশ জলে ভিজিয়ে দিলাম, আর বিন এইভাবে কেটে নিলাম। আর আমার এই চপারটা একদম ধার নেই, তাই কাটতে একটু অসুবিধাই হচ্ছে। তো বিনসগুলো কাটা হয়ে গেছে, তারপর কেটে নিলাম গাজর। তো রাইসের জন্য জলটা বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটছে, তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা লবণ। আর রাইস করার সময় অবশ্যই জলে লবণ দিতে হবে, তাতে রাইসের লবণের পরিমাণটা ঠিকঠাক হয়। এবার আমি গোটা গরম মশলাও দিয়ে দিলাম, আর চালটাও অ্যাড করে দিলাম জলে। 80% কুক হলে আমি ছেঁকে নিলাম। তারপরে কড়াই দিয়ে দিলাম তেল আর ঘি, বেশ কিছুটা ঘি দিয়েছি। আর দিয়েছি 2টো তেজপাতা, গোটা গরম মশলা। একটু নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা একটু ভাজা ভাজা হয়ে এলে বিনসটা অ্যাড করলাম। তারপরে দিয়ে দিলাম গাজর, চপ করে রাখা গাজর, আর লবণ অ্যাড করে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার বাসমতি রাইসটা অ্যাড করে দিলাম। এবার বেশ কিছুক্ষণ ধরে এটাকে ভেজে নিতে হবে। আর এইরকম মিষ্টি রাইস করতে হলে চিনিটাও একটু বেশি পরিমাণেই দিতে হবে, তাই বেশ কিছুটা চিনি দিয়ে দিলাম, নাহলে টেস্টটা ঠিক ভালো লাগে না। আর দিয়ে দিলাম ঘি। এবার নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। প্রথমে ভেবেছিলাম আলু ফুলকপি তরকারি করব, তাই আলু ফুলকপি দুটোই লবণ হলুদ দিয়ে ভাপানো হয়ে গেছে, তাই আলুটা অ্যাড করে দেবো। তো ফুলকপি রোস্ট করার জন্য বেশ কিছুটা কাজু আর পোস্ত আমি জলে ভিজিয়ে রেখে দিলাম। এবার কড়াইয়ে দিয়ে দিলাম তেল। এবার ফুলকপি আর আলুটা আমি বেশ কিছুক্ষণ ধরে একটু ভেজে নেব। ফুলকপি আর আলু ভাজা হয়ে গেলে এবার ম্যারিনেট করে নেব। নিয়ে নিলাম 1 কাপের মতো দই, কাশ্মীরি লাল, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লবণ, চিনি। এবার ভালো করে মিক্স করে নেব। কি করছো? মিক্সি বানাচ্ছো? এবার এই দইয়ের ব্যাটারে দিয়ে দেবো ফুলকপিগুলো।
দিয়ে ভালো করে মিক্স করে নেব দইয়ের সঙ্গে। ভিজিয়ে রাখা কাজু আর পোস্ত মিক্সিতে বেটে নিয়ে আমি ফুলকপিতে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম। এবার আমি ফুলকপির রোস্টটা করে নিচ্ছি। রিফাইন তেলে দিয়ে দিলাম ঘি, তেজপাতা আর গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম কিছুটা আদা বাটা। দিয়ে ম্যারিনেট করা ফুলকপিটা দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ ধরে কষবো এই তেলেই। গ্যাসের আঁচটা মিডিয়াম থাকবে। এবার আলুগুলোও দিয়ে দিলাম। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, ফুলকপির রোস্টে কেউ আলু দেয় না। তারপর ফুলকপিটা কিছুক্ষণ কষে নিয়ে একটু জল অ্যাড করে দিলাম। কিছুক্ষণ ঢেকে ঢেকে রান্না করে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর ঘি। হয়ে গেছে ফুলকপির রোস্ট। আমি একবার নুনটা চেক করে নিই ঠিক আছে কি না। না, ঠিক আছে। চলুন এবার বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিই। আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই বাই, আবার আসবো অন্য একটা ব্লগ নিয়ে।